আমি ক্যাথার মায়ের কমেন্ট বক্স থেকে দুটো কমেন্টস নিয়ে এসে আমি পড়ব, তারপরে অবশ্যই করে আমার গুরুত্বপূর্ণ কিছু বক্তব্য আমি রাখবো আর নো নেম আর পায়েল বাসুর উদ্দেশ্যে। তোমরা কখনোই আমার শত্রু না, বা তোমরা কখনোই আমার কম্পিটিটর না, আর অবশ্যই করে তোমরা কখনোই আমার কন্টেন্ট নয়, ঠিক আছে? তোমরা অ্যাজ এ ভিউয়ার্স তোমরা চেয়েছো মেয়েটার জীবন যেন আরো দুর্বিষহ না হয়, সে তো ভুল করেছে, সেটা নিয়ে তো বলবো। তার আগে এই গুরুত্বপূর্ণ দুটো কমেন্টস আমি পড়ছি, তাহলে মোটামুটি পরিষ্কার হয়ে যাবে যে আজকে মেয়েটার এই যে একটা মানে অনিশ্চয়তা, মানে আগে কি আছে, আগলা স্টেশন তার জন্য সুখকর না দুঃখকর সেটা সে নিজেও জানে না, কিন্তু সে কিন্তু ভুল করেই যাচ্ছে। আর এই ভুল করার পিছনে তার পরিবারের মানুষ পরোক্ষ প্রত্যক্ষভাবে কতটা দায়ী সেটা আজকে কারো জানতে বাকি নেই। না না, নোনেম বা পায়েল বাসু ফোকলা আমার কখনোই বিশ্বাসযোগ্য কোনো রকম অসভ্য, তাকে কোনো পুরুষের শ্রেণীতেও ফেলি না, তার কথা কেন বিশ্বাস করব? কিন্তু সে যেগুলো বলছে সেগুলো তো অবিশ্বাস করার মতো না। আমি আগে ক্যাথার মায়ের কমেন্ট বক্সে দুটো কমেন্টের মধ্যে প্রথম কমেন্টস করেছে রূপতুলিকা। কত সুন্দর জীবন ছিল মেয়েটার, স্বামী সন্তান নিয়ে সুখেই ছিল, নিজের দাপটে রাজত্ব করত। এই মার এই এক ছোটবেলার সঙ্গী না ভঙ্গি না ঢঙ্গি, হ্যাঁ, হিংসের নজর দিয়ে দিয়ে সব শেষ করলো। এমন তো সৎ মায়েরা করে শুনেছি, নিজের মা এরকম শত্রুতা করে এই প্রথম দেখছি। শুধু আর শুধু নিজের সংসার নিজের ছেলের সুখের জন্য মেয়েটাকে সংসারে ফিরতে দেয়নি, এই যা জঘন্য মহিলা, ছি। যদিও মেয়েও কিছু কম নয়, কিন্তু মা বাবা তো অন্তত মেয়ের সত্যি যাতে ভালো হয় সেটা করতে পারত। এই পিশাচের দল শুধু টাকা চেনে, কিভাবে মেয়ের টাকায় ফুর্তি করবে সেই প্ল্যান এই মহিলা খুব ভালো করতে জানে। ধিক শতধিক, মানে অমাবস্যা, মানে ক্যাথার মায়ের উদ্দেশ্যে এই কমেন্টস। আমি এই জন্যই তো বলতে চাইছি, আপন ভালো পাগল বোঝে, আর আমার দুঃখ, আমার ক্ষতি, আমার সুখ, আমার লাভ বুঝবে আমার নিজের লোক। যদিও সে নিজের লোককে ছেড়ে চলে এসছে, আমরা বিয়ের পর অবশ্যই করে বাপের বাড়ি আমার আপন থাকে, কিন্তু যেই বাড়ি ঘরটাকে নিজের মনে করে আঁকড়ে ধরবো তাদেরই তো অবিশ্বাস করেছে, তাদেরই তো ছেটে ফেলে দিয়েছে, তাদেরই তো নিজের মনে করেনি। সেকেন্ড কমেন্ট, যেমন গাছ তেমন তার ফল, আপনার হুবহু কার্বন কপি হচ্ছে আপনার মেয়েটা। আপনারও যেমন মেয়ের জীবন চুলোয় যাক তাতে কিছু যায় আসে না, তেমনি আপনার মেয়েরও তার ছেলের জীবন চুলোয় যাক তাতে তার কিছু যায় আসে না। আচ্ছা, আপনাদের লজ্জা করে না এই রকম নষ্টা মেয়েকে নিয়ে সমাজে মুখ দেখাতে? ক্যাথার অরিজিনাল নামে বলেছে, আজ যা পরিণতি, সত্যি কি সন্দীপের বাড়িতেও এত খারাপ অবস্থায় ছিল যে এতগুলো মানুষকে ঠকিয়ে বেরিয়ে আসতে হলো? যে সুখের আশায় ও বেরিয়ে এসেছে, ও কি সেই সুখ পেয়েছে? আপনার মেয়ে কোনো দিনও সুখী হবে না, এইটুকুনি বাচ্চা ছেলের অভিশাপ সারাটা জীবন বয়ে বেড়াতে হবে। এর নামটা হচ্ছে ইসরাত জাহান লেলা নাকি লীলা, ইসরাত জাহান লীলা, যদি নামটা ভুল বলে থাকি, আমার মনে হচ্ছে সেটাই হবে। তাই এইটা ছিল আমার যেটাকে বলা হয় আসল কথা। এবার এই বক্তব্যের উপরেই আমার ভিডিও, আর তার সাথে কালকে ফোকলার কমেন্ট বক্সে পায়েল বসু, আমার কমেন্ট বক্সে পায়েল বসু উইথ নো নেম। দেখো, তোমরা আমার সন্তান সম, আন্টি ডাকো তোমরা, তোমরা আমার কখনো কম্পিটিটর না। তোমাদের সাথে আমার বাক বিতণ্ডা করে তোমাদেরও লাভ নেই, আমারও লাভ নেই, কিন্তু তোমরা সব বুঝতে পারছো। তারপরেও তোমার ওই যে ক্যাথাকে তোমরা ভালোবাসো, আমি ক্যাথা বলি, আমি গামলা মামলা বলি না, আমি ক্যাথা বলি। ক্যাথা কেন বলি নিশ্চয়ই তোমরা জানো, আর যদি না জানো বলি, রিকভারির সময় ওর কনসেন্ট্রেশন ছিল ক্যাথা কম্বল সব ওই বস্তা পাট্টার উপর, বাচ্চার উপর না। ওইটা দারুণ সুযোগ ছিল বাচ্চা দেখার, এটা তো তোমরা মানবে নাকি বলো তো? এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো থেকেই তুমি বুঝবে তার সত্যি করেই বাচ্চার প্রতি ভালোবাসা নেই বলবো না, টান, তাকে দেখার নেশা,
তাকে কাছে পাওয়ার একটা আশা, এগুলো ওর মধ্যে দেখিনি। আসবো দুজন লিগাল অ্যাডভাইজার সম্পর্কেও বলবো। তুমি বাচ্চার বাবার লিগাল অ্যাডভাইজার মানে ম্যাডামের কথা বলেছো, লিগাল অ্যাডভাইজার মানে হচ্ছে তিনিও এখন যেহেতু উকিল হয়ে গেছেন, তাকে লিগাল অ্যাডভাইজার বলাই যেতে পারে। আর ক্যাথার লিগাল অ্যাডভাইজার, সত্যি করেই তোমরা ভালো চাও, এটা দেখে ভালো লাগে, কিন্তু সে কি তোমাদের এই ভালো চাওয়াটা ভালোভাবে নিচ্ছে, এটাও কিন্তু তোমাদের বুঝতে হবে। তাই এইগুলো নিয়ে আজকে আমার বক্তব্য বা ভিডিও। তার আগে ইন্ট্রো। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো, আমিও বেশ ভালো আছি। দেখো পায়েল, তুমি ওখানে কমেন্ট করেছো ইন্ডিয়ার টপ মোস্ট অ্যাডভোকেট। দেখো এটা অবশ্যই করে তোমার ইনফ্লুয়েন্স আছে। আর সবচেয়ে বড় কি কথা বলো তো, বড় কথা হচ্ছে আমার এলাকায় যদি আমার ইনফ্লুয়েন্স থাকে তাহলে সেটা আমার জন্য কাজে লাগাবো। সেখানে তার বাড়ির লোকের একটা ইনফ্লুয়েন্স ছিল, যেটা অপকর্মে মিস ইউজে লাগিয়েছে, কোনো রকম সফলতা পাওয়ার জন্যে বা কার্যকারী হবে এই রকমের জন্য কিন্তু ইনফ্লুয়েন্সটা খাটায়নি। আমি অবশ্যই করে ক্যাথার বাবা ভক্তির কথা বলছি। অবশ্যই করে তোমার থাকতেই পারে, তোমার দাদু বলো, তোমার পরিবারের আরো যাদের কথা তুমি বলেছো তারা এনজিওর সাথে যুক্ত থাকতেই পারে, তাদের সাথে একটা ইনফ্লুয়েন্স থাকতেই পারে, রয়্যাল ক্লাব, এইসব তুমি অনেক কিছু বলেছো। আমি খুব মনোযোগ সহকারে বলছি না, এখানে তুলে ধরছি না। দেখো এইগুলো তখনই তুমি ইমপ্লিমেন্ট করবে, অ্যাপ্লাই করবে যখন সেখানে কাজে দেবে। শোনো, আমার এলাকা, আমার কোর্ট বলো ব্যারাকপুর, এবার আমি প্রচুর পয়সার অধিকারী। দেখো কিছু মনে করো না, তুমি লুকলাইকে এটাই চাইছো যে আমি ওকে অর্থনৈতিকভাবে ওকে সাপোর্ট করব, সেটা আইনগত দিক থেকে হোক। এই যে টপমোস্ট লয়ার ধরা, এটা কোন জায়গায় করা যেতে পারে, কোন জায়গায় করা যেতে পারে না সেটা অন্য বিষয়। আমি বলছি এই যে ধরার ক্ষেত্রে তো টঙ্কা লাগে, রাম জেঠমালানিজি, তারপর অনেক আছে। আমি এত উঁচুতে যাচ্ছি না, আমি বলছি আমি ব্যারাকপুরে আমি কারো এগেনস্টে লড়বো, তারও কোর্ট ব্যারাকপুরে, আর আমি হায়ার করলাম হাইকোর্ট থেকে। অবশ্যই করে সেই লয়ার এসে লড়বে, কিন্তু এইটা কিন্তু দেখার বিষয় বা জানার বিষয়। সবাইকে বলি আমি ব্যারাকপুরের টপমোস্ট ধরতে পারতাম, আমি হাইকোর্টে ধরলাম। ওই উকিল, দেখো উকিলদের সাথে উকিলদের খুব অ্যাসোসিয়েশন ক্লাবে গিয়ে ভীষণ ভাব ভালোবাসা, আমি নিজের চোখে দেখেছি। জয়মাল্য বাগচি, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, শেখর বাসু, আমিও কিন্তু প্রচুর লয়ার সাথে, সবচেয়ে বড় কথা বিকাশ রঞ্জন ভট্টাচার্য, বুঝতে পারছি। তাহলে আমি এদের কাছ থেকে দেখেছি, এদের কাজ দেখেছি একদম অনেস্টলি স্পিকিং। আমাকে সেই দিন থেকে ওই ব্যারাকপুর কোর্টের উকিলেরা একটু বাঁকা চোখে দেখবে যে আমি এলাকার উকিল কেন ধরলাম না, কেন আমার পয়সার গরম দিয়ে আমি হাইকোর্ট থেকে লয়ার হায়ার করলাম। এইটার থেকেও একটা অ্যাটমসফিয়ার ছড়িয়ে পড়বে ব্যাপারটা। আমার কাজের উপর সেটা ভালো না খারাপ সেটা কিন্তু অলরেডি আমি বুঝে যাব না। ল যেখানে সত্যের সাথে আছে তাহলে আমাকে কেউ হারাতে পারবে না, কিন্তু এটা হচ্ছে আমার পয়সার গরম। আমি যেখানে ব্যারাকপুরেরই ভালো উকিল ধরে যে কাজটা করতে পারতাম, সেটা আমার ওই যে পয়সার জন্য আমি ওই হাইকোর্ট থেকে আনলাম। এটা জাস্ট বোঝালাম, তুমি অবশ্যই করে বুঝবে। তাহলে উকিলের ব্যাপারটা বোঝালাম তো, এলাকার উকিল দিয়ে লড়া ভালো, ওর কেন হচ্ছে না এটাই হচ্ছে কথা। নেমকেও বলি, দেখো তোমরা ভালোই বোঝো, এত দিন ধরে এই যে তোমরা চিৎকার করে গেলে ভালোবাসাতে কি করেছো, কিন্তু সে কি সেইটা পাওয়ার যোগ্য? সত্যি করে বলবে, অবশ্যই তোমরা ভালো চাও, আমিও আমার সন্তান সম, তার ক্ষতি চাইবো না। তার আগে বলে নি, একজন বলেছে আপনার সন্তান সম একে বিক্রি করছেন, আপনার ভালো লাগছে? বিক্রি এই শব্দটা আমার সাথে যায় না। আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমি যা দেখছি সেটা বলবো। সেটা অন্যের কাছে ভুল হিসাবে যেতে পারে, আবার অনেকের কাছে ঠিক হিসাবে যেতে পারে, কিন্তু আমি তো ভিডিও টু ভিডিও করছি। সেখানে দাঁড়িয়ে আজকে যাকে বিক্রি করছি বলছেন, সে নিজের শ্বশুরবাড়ির প্রত্যেকজনকে বিক্রি করেছে এবং বিক্রি করার জন্য সাহায্য করেছে কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে। যেগুলো সে নয় সেইগুলো তার শ্বশুরকে বলা হয়েছে। সে অনেস্টলি সেখানে বলেনি
যে না, আমার শ্বশুর আমার বাবার সমান, আমার সন্তানকে যখন আমি দুধ খাওয়াতাম বুকে দিত, তার নজর অন্যরকম ছিল না। বা আমার শাশুড়ির চরিত্র, এই যে পাল্টি পিসো তার শ্বশুরবাড়ির কাছে ভালো সাজার জন্য বলেছিল শিলাই তো ভালো না, শিলা ভালো না, তারপর থেকে হয়ে গেল শিলা পরকিয়া করছে বলেই বৌমা শিখেছে। এইগুলো যে কত শতাংশ একদম ভেজালদার সেটা আমরা সবাই জানি। তাই বলছি, বিক্রি ওই মেয়েটি মানে ক্যাথা নিজেকে নিজে তো করেইছে, প্রত্যেকটা পুরুষ তাকে এখন সহজলভ্য মনে করবে তার কারণে। তারপরে তার শ্বশুরবাড়ির সবাইকে বিক্রি করেছে, এটা অস্বীকার করার জায়গা নেই। তাই বলছি এই শব্দটা প্রয়োগ করবেন না আমার কমেন্ট বক্সে এসে, কারণ ও যে লেভেলে গিয়ে বিক্রি করেছে, তার মা বাবা যা কাজ করেছে তার সাথে, যেই নরকের মতন তার সাথে ব্যবহার করেছে, সেইগুলোও পর্যন্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বলেছে। তারা ওইগুলো বের করে অল্প অল্প করে কমে খাচ্ছে। তাহলে বিক্রিটা কে কাকে করলো বলুন তো? আর শ্বশুরবাড়ির লোক, উড়িয়ে বাপরে, মানে বলতেও ঠোঁটে আটকায়নি। মানে আমাদের শুনতে খুব কষ্ট হয়েছে। গ্যাসের মধ্যে মুখ ঠেসে ধরবে, আপনিও জানেননি, আমিও জানি না, ক্যাথা বলেছে। তাহলে এইগুলো সে শ্বশুরবাড়ির লোকদের বিক্রি করেছে। বিক্রি করাতে কে মাহির নিশ্চয়ই বুঝিয়ে দিলাম। আশা করি যখন কথা বলবেন যুক্তিপূর্ণ কথা বলবেন। এই মেয়েটি নিজেকে নিজে বিক্রি করেছে, নিজে বলছে। তাহলে আর যারা এখন একে সংসারী বলছে, আমার কাছে অবাক লাগছে। সংসারী কাকে বলে এরা জানে না, বা জেনে শুনে মিথ্যাচারিতা করছে। ও সংসারী হলে ও ফোকলাকে না, ও বাপের বাড়িকে না, ও ওই বাপের বাড়িতে থেকে নিজের আখেরটা গোছাতো। আর শ্বশুর বাড়িকে ও তৈরি করে দিয়েছে। এইসব ভুল ভ্রান্তি কথাবার্তা যারা শ্বশুর বাড়িতে থেকে এইগুলো চিন্তা করে, তারা অবশ্যই করে মারাত্মক ধরনের স্বার্থপর। চলো, যেটা বলছিলাম, অতএব ওকে বিক্রি করছি এই কথাটা কখনোই যায় না। ও যে যা করছে সেগুলো বলছি, সেগুলো শুনে বসে থাকলে আমার বাচ্চার বাবার সাথে অন্যায় করা হবে। ঠিক আছে, চলুন। এদিকে বাচ্চার বাবাকে বেচু বেচু বলা হয়, আর এদিকে দেখুন ও সুযোগ করে দিয়েছে ওকে বিক্রি করার জন্য। ওই ল্যাটা ফোকলা একদম মুখিয়ে রয়েছে। ফোকলাকে বিশ্বাস করি না, ননেম বা পায়েল বসু। কেন ভাবছো ওর মতন একটা ছেঁচড়া, যাকে সাপোর্টই করতে পারিনি। নোংরাদের সাথে আমি কখনোই ঘুল মিলে যাব না বা হজম করব না। আমি আমার বক্তব্য দিয়ে যেমন ঝিউ সাহাকেও করেছি, তেমনি ফোকলাকে তো সত্যি করেই এইরকম মানে রুচিবোধ পরিষ্কার হয়ে গেছে মানুষের কাছে, যে ও 5 বছর অপেক্ষা করেছিল এরকম ফোকলা হাত বাড়াবে, হাত বাড়ালেই তুমি এইরকম। তাহলে আজকে বলছে 5 বছর ধরে অত্যাচারিত ছিল, তাহলে 5টা বছর অপেক্ষা করলো কেন? আর আজকে যখন অত্যাচারিত হয়ে বেরিয়ে এলো, সে নিজেকে বদনাম করার জন্য বেরিয়ে এলো। চলো, যেটা বলছিলাম, দেখো লিগাল অ্যাডভাইজাররা আমাদের ওয়াইটিতে এই বিষয় না বলে, যে কোনো দুই পক্ষকে বলছি, তারা কাজে দেখাবে। তোমরা বলো তো বকদাদা কে বলেছে বকদাদা ভালো? কিন্তু তোমরা দিনের পর দিন এই বকদাদাকে বিশ্বাস করে গেছো, যাকে বিশ্বাস করা যায় না, তাই না? আমি ফোকলাকে বিশ্বাস করছি, তোমরা কোন অ্যাঙ্গেল থেকে বুঝতে পারলে? ফোকলা যেগুলো বলছে সেগুলো মিথ্যে নয়, এটা সবচেয়ে বিশ্বাসযোগ্য কথা। আজকে ও বলে ফেলছে বলে, পায়েল তোমাকে নিয়ে আমি ভিডিও করছি না, জাস্ট আমি বলছি, তুমি ওর মুখ বন্ধ করতে বলছো যে আর কিছু বলো না। কেন? কারণটা কি? কারণ ও সত্যি বলছে তাই? তাহলে তোমরা জানো ও কতটা সত্যি বলছে, কতটা জল মিশিয়ে বলছে। আর আমরা যেটা দেখবো, যেটা শুনবো, সেটার উপর ভিডিও করব। সেটাই যদি কেউ বলে যে ফোকলা যা যা বলছে তার উপর ভিডিও করা মানে তাকে বিশ্বাস করা, একদম না। কালকে আবার ও যদি অসভ্যতামি করে সেটা নিয়েও বলবো। ও যখন সবাই ওর উপস্থিতি বুঝতে পারছিল ওই ফ্ল্যাটে, তখন তোমরা মুখ বন্ধ করেছিলে। আজকে ফোকলার এগেনস্টে নেমে গেছো। ও কি বোঝে বলো তো? রুচি, শিক্ষা, দীক্ষা, নোংরা একটা মানে বদা বেটা, আমি ফোকলাকে বলছি। হ্যাঁ, তার সাথে হাত ধরে বেরিয়ে গেছে। অরুচি তো, ওটা তো অরুচি, আর এর রুচিবোধের অভাব। আর এটা করতে গিয়ে শ্বশুরবাড়ির সবাইকে সে বিক্রি করেছে হাটে বাজারে। চলো, যেটা বলছিলাম, বকদাদা কি করতে পেরেছে এই 1.5-2 বছরে তোমরা বুঝতে পারোনি, কিন্তু তোমরা মুখ খোলোনি। তোমরা সমস্ত বুঝতে পেরেছো। তোমার যদি ইন্ডিয়ার টপমোস্ট অ্যাডভোকেট, উকিল যাই বল জানাশোনা থাকে, তাহলে তো তোমার উচিত ছিল সরাসরি বকের সাথে যোগাযোগ করে স্টপ করে দিয়ে অন্যভাবে করা।
কমেন্ট বক্সে কমেন্ট করে কোনো উপকার লাগে না, জানো তো, কারণ ও উপকার নিতেই চায় না। আর এটা তোমরা যতই বলো, আর তোমরা বিশ্বাস করতে চাও আর না চাও, তোমরা যদি সত্যি বা মিথ্যা যাই বলো, আমি বলবো ফোকলার সাথে ও বাচ্চা নিতে চায়নি, বুঝলে কি না? সমস্ত কিছু ফোকলার হাতে। ফোকলা ইমেলের অ্যান্সার দিচ্ছে, এই করছে সেই করছে। ফোকলা তো এও বলেছে যে দুবার রুমালিকেও ইমেল করেছে, রুমালির তরফ থেকে কোনো রকম সারা শব্দ আসেনি, কারণ সেও ওই গরম তাওয়ায় হাত সেঁকে নিয়েছে, রুটি ভেজে নিয়েছে, কারণ তার বাপের বাড়ির মানুষগুলোকে ছোট করে দেখাতে হবে। সেই কারণে ওই ভাইয়ের ছোট্ট বউটার ছোট্ট ভুল বড় আকারে যেন ভাই না দেখে সেটা বলেছে। আজকে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে ক্যাথার এই ভুলটা ছোট্ট না বড়, তোমরা বলো। তোমরা কখনোই আমার কন্টেন্ট না, কম্পিটিটর না, বা শত্রু না। আমি এগুলো তোমাদের বলছি, মানে তোমরা বোঝো। তোমরা ইচ্ছা করে যদি না বোঝো তাহলে কেউ তোমাদের বোঝাতে পারবে না। আজকে এই মেয়েটা সত্যি করেই তো কারোর শত্রু হবে কি করে? এরকম একটা ছোট্ট প্রাণচঞ্চল মেয়ে, কিন্তু এই প্রাণচঞ্চল মেয়ে কি কি না করেছে। শ্বশুর বাড়িকে নরকে পাঠানোর ব্যবস্থা করেছে দালাল ফিট করে। আর সেই দালাল এখন আর বলে না, অ্যাটেম্প টু মার্ডার নাকি 3 বার করতে গেছে। যে বেসিনে থুতু বেলা নিয়ে সেই দিনের কথা মনে করে দালালকে বলতে পারে, সে এইরকম 3 বারের সুযোগ দিয়েছে কেন অ্যাটেম্প টু মার্ডারে? তার বাবা কি করছিল? হ্যাঁ, তার বাবা তো মেয়ের ফ্ল্যাটে থেকে মালের বোতলও দেখিয়ে দিয়েছিল। এখন দেখো তার বাবাকে দেখাই যায় না। কি কারণে বলো? আজকে নিজের ফ্ল্যাটে জিনিসপত্র নিজেকে খুলতে হচ্ছে। নেই কেন দাদা? আজকে ননে তুমি গভর্নমেন্ট ল বোঝাচ্ছ, রুলস বোঝাচ্ছ। সেই সার্টিফিকেট বা সেই অ্যাপ্লিকেশনে যদি মেয়ের নাম লিখতে হয় তাহলে অবশ্যই লিখবে, কিন্তু সেই লেখার জন্য তার দাদার পারমিশন নিতে হবে। বুঝতে পেরেছ? আমাদের কথা না, যাদের যাদের বলে রেখেছে তারাই এখন বলে যে দাদার সিদ্ধান্ত, দাদার কথাই লাস্ট কথা, লাস্ট সিদ্ধান্ত। মেরে তাড়িয়ে দিয়েছিল, চিন্তা করতে পারছো? তাহলে সে কোথায় সুরক্ষিত? না বাপের বাড়ি, না ফোকলা, না নিজে একা থাকা। আমার বক্তব্য এইগুলো। ও আমার কন্যা সন্তানের মতন, একদম তাই। আমার ছেলে ওর থেকে 1.5-2 বছরের বড়। সেই জায়গায় দাঁড়িয়ে আমার ও কখনোই মানে শত্রু নয়, কন্টেন্ট হতে পারে। তাহলে ও যে জিনিসগুলো করেছে আজকে সবার কাছে পরিষ্কার। কত লুকানোর চেষ্টা হচ্ছে, না না দেখা যায়নি, ওটা বকদাদার কর্মকাণ্ডগুলো তুলে ধরো। এত দিন লাগলো মানে কি, এখনো তো হয়নি, কিন্তু এমন একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, আমরা ভেবেই নিয়েছিলাম বাচ্চা মায়ের কাছে। অন দা ওয়ে। এইগুলো হচ্ছে মানুষের আই ওয়াশ করা, মানুষের চোখে ধুলো দেয়া, ছাই দেয়া। কিছু করতে পেরেছে? 498 কেসে প্রচুর রসদ পেয়ে গেছে বাচ্চার তরফের লিগাল অ্যাডভাইজার। দেখো তারা কি করে। তাদের ঢাকছি তোমায় কে বললো? আমি তো দেখিস এখন তো বক মুখ লুকিয়ে কোথায় রয়েছে তার কোনো ইয়াতা নেই। তোমরা জানো বক কোনো কাজের না, তাহলে এই মেয়েদের সাথে এত গল্প করতো না। হ্যাঁ, একটা লিগাল অ্যাডভাইজার বা একজন সোশ্যাল ওয়ার্কার বা হিউম্যান রাইটস বা যে কোনো বলো, সে এত গল্প করবে কেন? চায়না টাউনে খেলাম, দেখো আমি বিল মেটালাম, এই দেখো ওরা লিন্সেল স্ট্রিটে গেছে, লিন্সেল স্ট্রিটই তো নাকি লালবাজার, আমি ক্যামেরা ধরছি, পরিষ্কার বোঝা যাচ্ছে মামে মার্কেটিং করছে, লিগাল অ্যাডভাইজার ক্যামেরা ধরছে। সে কতদূর কি করতে পারে বোঝা যাচ্ছে। সে যে ফোকলা থেকেও মারাত্মক, এটা তোমরা ভালো জানো আমাদের থেকে। কিন্তু ওই যে তোমরা বাচ্চার বাবার লিগাল অ্যাডভাইজারের পিছনে পড়ে আছো। সেও কি করছে, বা সে তো অনেক কিছুই করেছে, এটা তো মানতে হবে। বাচ্চা অন দা ওয়ে, সেটা সে পরিষ্কার বুঝিয়ে দিয়েছে। বাচ্চা বাড়িতে রয়েছে, খাচ্ছে দাচ্ছে, ঘুমাচ্ছে, খেলছে, স্কুল যাচ্ছে। আজকে যুক্তি দিয়ে বোঝাও, তর্কের খাতিরে তর্ক করবে না। তুমি বলো না, একটা মা তার বাচ্চাকে দেখতে চাইছে, বাচ্চাকে তার কাছে চাইছে, সেটাই করে উঠতে পারলো না। আর টপমোস্ট লয়ার কি করবে? আইন সবার জন্য সমান। কেউ যদি ইনফ্লুয়েন্স খাটায় তার হয়ে বিচারপতি রায় দেবে না। আইন যেটা সামনে দেখবে যে দোষ কার, গুণ কার, কে মিথ্যা কে সত্যা, তার উপর সিদ্ধান্ত আসবে। বোঝাতে পারছি তো? তাহলে তোমরা আমার কখনোই
কম্পিটিটর না, তোমরা ভিউয়ার্স, এবং ওর ভালো চেয়ে তোমরা সত্যি করে এখনো পর্যন্ত তোমরা আছো, আমার ভালো লাগে। কিন্তু সে কি চায় তোমাদের বুদ্ধি নিতে? না তো। যখন লাইভ করতো তখন ফোকলা ওই হোয়াটসঅ্যাপ নাম্বারটা পিন করতো, আর তারপরে যখন ফোকলা ছিল না তখন হুড়ুতি করে দিত। তো এইখান থেকে তো পরিষ্কার, সেই সময় মুখ খুলোনি কেন? আজকে ফোকলা বেরিয়ে গেছে কারণ ফুকলি ছেটে দিয়েছে, সেই জন্য তোমরাও ছাড়ছো। কালকে আবার মিল হয়ে গেল, তোমরা মুখ বন্ধ করে রাখবে। এরকম একটা বিষাক্ত টক্সিক, এখন বলছো টক্সিক রিলেশনশিপ, অবশ্যই এইরকম পুরুষ, মানে পুরুষ বললে সত্যি করে পুরুষ জাতির প্রতি আমার অবিচার অন্যায় করা হয়। এর হাত ধরে 5টা বছর সে বলছে অত্যাচারিত ছিল। আজকে অমাবস্যার কমেন্ট বক্সের এই কমেন্ট দুটো সমস্ত কিছু একদম পরিষ্কার করে দিয়েছে। তার বাপের বাড়ির লোক তার সাথে লাভ ক্ষতির হিসাব করেছে। আজকে একটা ঘরে মেয়েকে রেখে বলতো তুমি তোমার ভবিষ্যৎ গোছাও, আর এই অগুছালো ছন্নছাড়া জীবন, তাকে বলা হচ্ছে সংসারী। তোমরা বলো তো এই সংসারী? তাহলে নিজেরটা বুঝতো, নিজেরটা গোছাতো। আর কি বলছে, দুবার ঠকেছে। কি কারণে শ্বশুরবাড়ির লোকগুলোকে সে ঠকিয়ে বেরিয়ে এসছে বলতে নাই পারে। তারপরে সে কি করলো, একটা পুরুষের হাত ধরে বেরিয়ে গেল। ও দালালকে যা বলছে, দালাল যা বলছে সেগুলো আমাদের বিশ্বাস করতে হবে? ডে ওয়ানে যে বেসিন নিয়ে খোটা দেয় তার উচিত বাড়িকে জানানো, দালালকে না 5 বছর পর। তেমনি আজকে যার সাথে হাত ধরে বেরিয়ে গিয়ে বুঝতে পারছে সেও তাকে ঠকিয়েছে, এখন শুনছি দালাল বলছে 5-6 মাস নাকি তাকে দেখে তারপরে এগোতো। সত্যি হাসিও লাগে। চলো, তোমরা আমার কম্পিটিটর না, কখনোই না, কিন্তু মানুষ বিশ্বাস করবে না, মানুষ ব্যাপারটা নেবে না, এমন বক্তব্যও রাখা উচিত না। তোমাদের আগে উচিত ছিল ওর লিগ্যাল অ্যাডভাইজার, ওর যে টিম, লিগ্যাল টিম, তারা কি কাজ করছে সেটাই মনোনিবেশ করা। সেখান থেকে তুমি টপমোস্ট লয়ার ধরবে বলছো, তার মানে ওটাকে আরো কেচিয়ে আবার নতুন করে রিওপেন করা। বগদাদা কি ওর ভালো চেয়েছে? তার কাছের লোকেরা তার কেউ ভালো চায়নি, শ্বশুরবাড়িকে ছেড়ে। কারণ শ্বশুরবাড়িতে সবাই সুখে থাকে না, কিন্তু ও যে রাজরানী ছিল সেটা আজকে পরিষ্কার। চলো, এইটুখানি বলার ছিল। বাচ্চা ও চায়নি, তাই জন্য ফোকলা চায়নি। বাচ্চা আমার, কে ওরকই গোবিন্দা নয় বলবে তারপরে আমি আমার বাচ্চা আমার কাছে আনবো কি আনবো না সেটা ডিসিশনে আসবো? তাহলে বেনামনে মুক্ত ছড়ানো হয়ে যাচ্ছে তোমাদের ভালোবাসাগুলো। এইটুখানি আমার বলার ছিল। চলো, আজকে এইটুখানি। আরেকটা ভিডিওর সাথে অবশ্যই আসবে। লাভ ইউ অল। বোঝাতে পারলাম আশা করি। চলো।